না যায় আমরারও তো ওয়াইফ আছে, বিবি আছে, সবারে তো আছে। কানে কানে কুদুর জিগাইও যে আমি কিরকম মানুষ, দেখবা আসল কথা বার হইব। তুমি আনন্দে গণ পরিবেশে জিগাইবা, কোনো ধমকাধমকি কইরা না, কোনো ফিডাফিডি কইরা না, ধমক দিয়া না, আনন্দ ঘন পরিবেশে জিগাইবা। নাগাইশের হুজুরে দি কইল আমি মানুষটা কিরকম, তুমি কইলে বিলে আমি বালা, ফিডাফিডি হইতো না, আমি মাইন্ড করতাম না, রাগ করতাম না, মনের থেকেও আমি মানুষটা কিরকম। দেখবেন এ ভিডিও ভিতরের কথা সারণ শুরু করবো, এমনি তো খারাপ না, সে তুটলে না সাউন যায় না, এমনি তো খারাপ না, সে তো ভালোই, সেটলে না। বোঝা যায় যে আপনি কিরকম আসেনি রে খেচ্ছ। আমাদের নবীর 11 জন বিবি ছিল রে। কয়জন? কয়জন? এক একজন বিবি নবীর ব্যাপারে কিতা কইছে যদি হুনো, গড়াইয়া গড়াইয়া কান্না। সবচেয়ে বড় আম্মা, নবীর সবচেয়ে বড় বিবি, আমাদের বড় আম্মা নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যেই দিন নবুয়ত পাইছে, যখন নবীজি হেরা গুহার ভিতরে জিবরাইল আইছে, আইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল আয়া কও মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আয়া কও মুহাম্মদ, তুমি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সৌদি আরবে হলো নিজের নামের লগে বাপের নাম মিলাইয়া কয়, বাংলাদেশও জিগাইলে কয় এমনি কয় না। তে গিয়া কয় চাচা আমারই চিনছেন নি? কয় কেডা তুই? কয় আমি আলমগীর না। কয় কার ফুত? কয় আমি কুদ্দুস মিয়ার ফুতে না। তুই কুদ্দুসের ফুত আলমগীরে? কুদ্দুসের ফুত কইলে আলমগীর রে চিনে। এর লাইগা মক্কা শরীফের তারা, সৌদি আরবের তারা বুদ্ধি কইরা নিজের নামের লগে বাপের নাম একবারে কয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজিরে ডাক দিয়া জিবরাইলে কয় ও মোহাম্মদ, মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি খুব ডরাইছে রে। ওই গুহার মাথা কেউ নাই। নবীজিকে আমি একটা ফাও দেখছি, আরেকটা ফাও দেখছি না, এরকম লম্বা একটা ভেড়া। আর এদিকে নবীজি গেলাম কিছু আপনারা, আমি জিবরাইল আল্লাহর ফেরেশতা, আগের নবীর কাছেও আইছি, আপনার যে নবী এর লেগে আপনার কাছেও আইছি। নবীজিকে ভাই যে দূরে হয়েছি, আমি আর সহ্য করতে পারতাছি না, আমার ডর করতে আছে, আমি কিন্তু জায়গায় নিছে তোকে আইন দিয়ে আবার আইন করলাম, পরে কথা আছে। নবীজি নামিয়া গেছে আম্মাজান খাদিজার ঘর। আম্মাজান খাদিজা তো 15 বছর ধরে সংসার করতেছে। মানুষটা দেখলে তো বুঝালায় কোনটা সেত, কোনটা রাগ, কোনটা মান, কোনটা অভিমান, সব বুঝার যার বাহি নাই। নবীজিরে দেখা আম্মাজান খাদিজায় বুঝছে আমরা নবী বুঝে কিছু কিছু ডরাইছে। ডাক দিয়া কয় স্বামী আমার, ইয়া শুনেন এগুলাই আপনি কি ইয়া এই চেহারা যদি লাল, চোখটি যদি বড় বড়, আপনি যদি কপালও গান দেখা যায়, কেউ কি কিছু আপনার কইছে? কইলে খালি নাম ডাকন। আচ্ছা বেডিয়েট মানুষ এই কথাটা কর, এটা যেমন তেমন কথা না। মনে করেন আমি মনটা খারাপ, মাহফিল হইয়া ঢুকছি, কুদ্দুস নম্বরে আমার কইল হুজুর আপনি দি চেহারা কিরম, সবসময় দিয়ে হাসি খুশির ব্যাপার, আপনি দি মনটা খারাপ, আপনার নাম ডাকন, কারাই কিতা কইছে নাম ডাকন। এটা মানে কি? এবার হেবারে জিগানোর ক্ষমতা রাখে। অন বেডিয়েট মানুষ আর খাদিজা আমরা আম্মা এ ভিডিও কয় আপনার নাম ডাকন, তইলে বেডিটা হুবের বেডি না রে।
বেডিটা যেমন তেমন বেডি না, আসলেও যেমন তেমন না। এ বেটি এর আগে 2টা বিয়ে হয়েছে, 2জন স্বামীর বেটি সাংঘাতিক কে হয়েছে। এবারে দুনো আব্বা, আমরা যে আগের আম্মার যে 2 আব্বা আছি তারা দুজনে ধনী আছি। এরপরে আম্মা জান খাদিজার যে নিজের আব্বা, আমরা না এবারেও ধনী আছি। সুবহানাল্লাহ। 3 খান বেটি কে হয়েছে। এই বেটির মর্যাদা ছিল অন্যরকম, অহনের মহিলা মেম্বরের মতো মনে করো না, এটা মনে করছে মহিলা মেম্বরের মতো। আরে না, এবিডির মর্যাদা অন্যরকম। এবিডি কোনোদিন কেউ একটা টিটকারি মেরে কথা কইব এই সাহসটা করছে না, কোনো মস্কারা করে কথা কইব এই সাহসটা করছে না। এত গম্ভীর ছিলেন, এত ভাবপূর্ণ ছিলেন, এত মর্যাদার ছিলেন। এই জন্য ওনারা তখন কইতো তহারা, আম্মাজান খাদিজারে কইতো পবিত্রা। সুবহানাল্লাহ কয় না? বেটিটা কি হস না ডাক? এই বেটি আমরা আম্মা, আমরা বড় আম্মা। সুবহানাল্লাহ কয় না? এখন নবীজির জিগে কথা মনে আছে রে, নবীজির জিগেছে ইয়া রাসূলুল্লাহ। তখন তো নবীজি প্রকাশ মাইকে বুঝি হইল। আমি লড়ি বেশি, আমি এখন দুম ধরে লাভ দেখবো, এবারে বইয়ে দেবো কানে মার হাবা কও। আবার হয়নি রে হেঁটে চাইয়া কইলে আর হইতো না, বরাবর গুছাইয়া থাকল। আমি আর লড়তাম ফেললাম না, আর কি শেষ। মার হাবা কয় না, জোরে কয় না, আরো জোরে। যেই কথাটা কইতাম আমরা বড় মনে আছে রে, আমরা বড় আম্মা রে, আমরা বড় আম্মা। আম্মা জান খাদিজা কয়, আপনি কোন কেডাই কিনা কইছে? নবীজি কয় গো খাদিজা, কেউ কিচ্ছু কইছে না গো, আল্লাহর ফেরেশতা বলে জিবরাইল আইছিল হেরা গুহায়। কয় কেডা নাম কিতা বলে? কয় জিবরাইল। কয়তো আইয়া আপনারে কিতা কইছে? কয়া কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিলে আল্লাহর রাসূল। এবার শুনেন খাদিজা কি কয়। ওই যে কইছিলাম নবীর ব্যাপারে নবীর বিবিরা কি কয় কুদুরা শুনেন। এবার কি কয় শুনেন। আম্মা জান খাদিজা কয়, কি কইলেন? কয় আমি বিলে নবী একটা কথা আম্মায় জিগাইছে না, কবে নবী, কার লাগা নবী, কয়দিন লাস্টিং করবেন, কিচ্ছু জিগাইছে না। লগে লগে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিছে আপনি অবশ্যই নবী। চল্লা নাকি না চল্লা, দেখা নাকি জানেকা, একলগে থাইকা নাকি না থাইকা, একলগে খাইয়া না না খাইয়া, খাইয়া থাইকা চল্লা ফিরা দেখা বুঝা শুনলা। নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজা 15 বছর লাগাইয়া দেখা এবিডি লগে লগে রায় দিছে আপনি অবশ্যই নবীজি। চমকাই উঠছে দেখি তাবিলা, জিবরাইল আমাদের নবী কইছে ঠিক আছে, তো তুমি বুঝলা কেন আমি সে নবী? আমি কার্য বুঝছি, আমি অনেক আগে টের হইয়া লাইছি আপনি যে কিচ্ছু একটা হইবেন। সুবহানাল্লাহ কেন? আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি টের পাইছি আপনার যখন 25 বছর বয়স। তো কয় বছর তখন নবীর বয়স কত? তখন কত? 25 বছর বয়সে আমি বুঝা লাইছি আপনি যে কিচ্ছু একটা হইবেন। খালি ঘোষণা রাওনের বাহি, আমি এই ঘোষণাটার অপেক্ষায় ছিলাম। আমি আগে টের পাইছি। নবীজি কবে টের পাইছ? আমি যখন ব্যবসার কাজ আপনার সিরিয়া পাঠাইছিলাম, আমি টেহা খরচ করে একটা কর্মচারী আপনার লোকে খাদেম দিছিলাম, তারে কইয়া দিছিলাম তোর কাম হইল উনি যেন কোনো কষ্ট না পায়, আর উনি মানুষটা কিরকম খেয়াল রাখবি। কয় আপনি যখন দেশ আইছেন ব্যবসা কইরা আইছেন, পরে সেই বছর মক্কাতে যত ব্যবসায়ী সিরিয়া গেছিল সকলে মিল্লা যত টেহা লাভ হইছে, একলা সবার চাইতে বেশি আপনার লাভ হইছে। সবাই মিল্লা 500, নবী দেখলে 500। এটা কি যেমন তেমন কথা মনে করছে? যেমন তেমন কথা না, আল্লাহ বরকত দিছে। কত লাভ হইছে আমার চিন্তা কেমনি? আমি ওই তারে যে ভাড়া ইসলাম আইসে পরে তারে জিগাইছিলাম মানুষটা কিরকম রে, কি দেখলি? কয় কেমন মানুষ বলতে পারবো না, তবে একটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি সফরের ভিতরে
আমরা সবাই কাজ ভাগ করে লাইছি। কেউ লাকড়ি গাড়ন, কেউ লাকড়ি হুগান, কেউ তরকারি কুড়ন, কেউ মাছ ধরন, কেউ খাসি জব করন, কেউ খাসি কুড়ন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরা বাইরা খাওন। আমরা সবাই মিলে এটা ভাগ করে লাইছি। নবীজির ভাগে পড়ছে উনি বাইরা বাইরা খাওয়াইব। আমরা যতদিন সফরে ছিলাম খোদার কসম দিয়া কইতাম ফারাম, আমরা সবাই সবার কাম করছি, মোহাম্মদ মোহাম্মদের কাম করছে না। ওই বাইরা দেয় হেই ঘরের তে খাওয়াই নিয়ে উড়ানো, সে হেই ঘরের তো উড়ানো আইতে আইতে ফাইলা অর্ধ নুন চাই ঠিক রে। আর নবীজি বাইরা দিতে আছে কয় জীবনে অনেকদিন উনি না খাইয়া রইছে, সকলে খাওয়াইয়া থাকলে খাইছে, না থাকলে নাই। যেমন তেমন মনে করছে। আমরা দেশ হগিন্নি বেডির লিগে বিস্কুট আই, কি বেডির লিগে হগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে। এটার মধ্যে ভিটামিন সিটামিন এ বি সি ডি টু জেড যত ভিটামিন আছে সব বিস্কুটের ভিতরে দিয়ে দিছে। হ্যাঁ, তারা জানে বিদেশ তারা যে বাংলাদেশের তারা তো ভিটামিন টিটামিন পাইতো না, বিস্কুটের ভিতরে সব একবারই দিয়ালা। এবারে এক বিস্কুট খাইয়া সব ভিটামিন একবার লইলে একবারই দিয়ে ভালো। এবারে সব ভিটামিনওয়ালা বিস্কুট খাইতো হগিন্নি বেডির লেগে ফাড়াইছে। তারা তো ভালো মন্দ খায় না, এই হগিন্নি বেডির বিস্কুট আমরা তারা খাইয়া বলে ঠিক নি রে। দুস্থ মাতার কাঠ হগিন্নি বেডির বিস্কুট, ওই হেতান্ডির টিন, অসহায়ের টিন সব দখল দিয়ে আমরা তারা গরমর তুললা বিস্কুট বিস্কুট খাইয়া খাওয়ানোর বেলা খাইছে। ওখান তো দরজা দিয়ে বাড়ো না, বাড়িব কেমনে? এটা তো হগিন বেডির লেগে যারা প্রোটিন ভিটামিন ডি সি এ বি এইটা কম আছে, তারারে দিছে একবারে খাইয়া শরীরটা ফুনফুন্নি হইব। তে তো আগে ফুনফুন্নি রয়েছে, এটা খাইয়া তে ফাটে ফাটে হইয়া গেছে। এখন আর বাড়িতে ফাটে না, দরজা দিয়ে বেড়া গাইতে ডুবন লাগে। আব্বা আব্বা আপনার কাছে আমানত, বিজিএফ কার্ড আছে, এটা আপনার কাছে আমানত। আপনি নিজের ভাইয়ের বউরে দিয়ে বইয়া নিছেন, আপনি স্বাস্থ্য বাইরে দিয়ে বইয়া নিছেন, আপনি দলের লোক চাইয়া চাইয়া দেন, আপনি গোষ্ঠীর লোক চাইয়া চাইয়া দেন। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আপনার দায়িত্ব হইল এলাকার ইমাম সাহেব লইবেন, সাহেব সর্দার লইবেন, পুরা বিহার মন্ডল গ্রাম কয়জন লোক ন্যায্যভাবে পাও না তাদের তালিকা করবেন, যেন কেউ বলতে না পারে যে একটা ফাও জায়গার মধ্যে একটা কার্ড গেছে। ঠিক কিনা কম? এটার নাম ইনসাফ। আমি এটা কইলেও আপনি ধরা খাইবেন, আমি না কইলেও ধরা খাইবেন। আমার লোকে রাগ হইয়া লাভ নাই। আমি যে কইয়া দিছি আপনার লোকে সুবিধা হয়েছে। আপনি যদি এই কাম কইরা থাকেন আপনি ভালো হয়ে যাবেন গা, ঠিক না? আপনি ভালো হয়ে যাবেন গা। আর আপনি যদি মনে করেন হুজুরে বুধা আমারে কয়, আমি কেমনে জানি আপনি যেটা করেন, কিও আমি কেমনে জানি আপনি যেটা করেন? তো আমি আপনার কয়েন করতাম, আমি আপনার উপরে আপনি এই কাম করেন কেড়ে, আপনার উপরে গিয়া পড়ে আমি আপনার সড়ক কোন লাগে কেড়ে, আপনি রাজস্থান মাধ্যমে ঘুরতে হলে তো আমি সড়ক কোন লাগে, ঠিক রে? আমার ঠেহা কি আপনারা কনে? আমার কোনো ঠেহা নাই তো, আমার কোনো ঠেহা নাই। আমার দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে। আমি যদি না কই আল্লাহ আরে বাপরে বক্তা চাই ধরতে সিহন জিংলা এমন জায়গায় ফিটাতে যেন দেখাইতো না পারে। জাগার নাম জানি কইতাম না, ঠিক নি রে? আব্বা কদ্দুর চিন্তা করে না থাকতেন না তো, আমিও থাকতাম না, থাকবেন। নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজায় কি কয়? 15টা বছর চললারে সংসার কইরা, নবীজির 25 বছর, আম্মাজান খাদিজার 40 বছর। বেডিরা কি কইছে শুনছেন নি আপনি? কিতা কইছে শুনছে? আপনি অবশ্যই নবী, কথা মনে আছে নি? কেমনে বুঝা? কই যে আপনারে ভাড়া ইসলাম ব্যবসার কাজেতে আপনার কথা কইছে, আপনি বিলে জীবনে আগে মুখ দিছেন না। আর কিতা কইছে? কইছে আপনি বিলে রইদে দিয়ে আটটা গেছেন, ডরে বিলে কেউ রইদ করতে পারে না। আর আপনি বিলে দবদবাই আটটা গেছেন গা, রইদের ডরাইছেন না। কত কি কইছে? কইছে আমরা চাইয়া চাইয়া দেখছি, এবার আমরা রইদে দিয়ে আডে কেমনে, এবার রইদে দিয়ে এমনি আডে কেমনে। পরে আমরা চাইয়া দেখি
এবার আর মাথার উপর একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। আচ্ছা ওয়াজ হইতো না রে, তোর সুবহানাল্লাহ যে ওয়াজ ধুম ধরে হইছে। সুবহানাল্লাহ বলো, লারা দিয়ে বলো, ঝাড়া দিয়ে বলো, আওয়াজের জন্য কম নয়। আমিন বলো। তো দেখছেন দুইটা কথা কইছে, একটা হচ্ছে বাইরা দেওয়ান দিছে কিন্তু জীবনে আগে মুখ দিছে না, এবার রোদ দিয়ে আটকে গেছে, মাথার উপরে ছায়া দিছে। সুবহানাল্লাহ কয় না? আবার ফাত্তরের উপরে দিয়ে দবদবাই আটটা যায়। কোন ফাত্তর, কোন ইচ্ছা ফাত্তর, এই ফাত্তরের উপরে দিয়ে বেড়ায় রে, এবারে দুঃখ পায় না রে। আমরা গিয়া চাইতাম, এবারে দুঃখ পায় না কে রে। ফাত্তরটারে এত লইয়া দেখতাম, ওনার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী এই কথাটি যখন আমি শুনছি, ও হন কইতে আছে 40 বছর বয়সে কইতে আছে, 25 বছর বয়সে আপনি যখন সিরিয়াতে আইছেন, আমার কর্মচারী যখন এই কথাটি কইছে, আমি এটি ভিতরে সাফা দিয়া রাখছি, কইছি না, আমি এটি ভিতরে রাখছি। ভিতরে রাখা আমি বুদ্ধি করলাম, এই মানুষটা যে একটা কিছু হইব, এটা আমি আগে বুঝালাইছি। এর লেগে আমি করছি গীতা, আপনি যদি অন্য মহিলারে বিয়া করেন তো আপনি থাকবেন অন্য করো, যখন আপনি কিছু হইবেন এই খবরটা আমার আগে ভাইয়ালে ভেবে দিয়ে, এর লেগে বুদ্ধি কইরা আমি 2 জন জামাই এর আগে আমার জীবনে গেছে, এরপরেও আমি আপনার প্রস্তাব দিয়ে বিয়া করে লাইছি যেন এই সুখবরটা আমি সকলের আগে পাই। এই আজকের দিনটার লেগে আমি বই আসতাম। সুবহানাল্লাহ খান। আজ যখন খবর পাইয়া লাইছি, আপনি একটু বাড়াই দেন। নবী গো, ও নবী, আপনি রাত্রে একটু বাড়াই দেন। আমার নবী আত্রা বাড়াই দিছে, আম্মা জান খাদিজায় ধরে একটা চুমা দিয়া লাইছে, দিয়া সেরা কয় কন 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 আপনি নবী মানলে আমি কিতা করণ লাগবো? কয় তুমি ফরণ লাগবো না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আপনারা এরকম শুরু করলেন কেন? এই যে ভাই এদিকে তাকান। কি হতো আপনি এখন জিজ্ঞান কানে কানে কেড়ে উঠছেন, এবারে নিজে যদি কইতে পারছেন ফটো কিচ্ছু কেড়ে উঠছে, এবারে নিজেও জানেন না। ওই হে বেডির মতো কথা তো একটা মনে পড়ছে, এটা কয়ে রেখা এক বেডি আরেক বাইট গেছে গিয়া দে হেই বাইট হগলে কান্দে, এই ভিডিও কান্দা শুরু করে দিচ্ছে। হ্যাঁ তারা কান্দে, আই আটকালু কুটবা না, কথা শুনেন মন দিয়া। এই বাইতে হেই বাইট গেছে বেরিয়ে গিয়া দে হেই বাইট হগলে কান্দে, দেখে সেটা এই ভিডিও করে অজোরে কান্দা শুরু করছে। তো মাইনসে জিগেছে কি থাকো তুমি এমনি কান্দো কেড়ে, তারা দি কান্দো, কত তারা কান্দে তুমি কান্দো কে থাকো, তারা দেহা দিয়ে তো কান্দি। পরে হুমছে হেতারা বাইক বাপ মারা গেছে, হেতারার লেগে হগল বই নাইতে গলত ধরে কাঁদে কান্দে, এ ভিডিও গিয়ে গলত ধরে হেতারার কান্দতে আছে। পরে হুমছে হেতারার বাপ মরছে কান্দছে, পরে এ ভিডিও কান্দাটায় ফাও গেছে। আপনারা যে উঠতে আছেন এই উঠাটা ফাও যাইব তো, যাবার কাম আছে এবার উঠছে, আপনি উঠেন কি উঠতে, আপনি কি উঠতেন উঠে আপনি কি প্রত্যেক দিন মাহফিল থাকে? আমি তো কতক্ষণ পরে সাইডা দেয় উঠে উঠি করে, সোনামণিরা এই কলজার টুকরারা বসো, এই যে দহিন দিয়া যারা গেছে তারা, এটা দহিন রে পশ্চিম, এই পশ্চিম দিয়া যারা গেছেন তারা বনো। হ্যাঁ আপনার কথাও কইতে আসি, ওই বন হুজুর বন বন না বন, এবারে বইতো না বইতো, বইব আবগাইয়া বইব। এবারে এমনি লাইটা সাইডে বয়, এবারে বাইতো হুতে নানান ঘর, এই ঘরে কতক্ষণ সেই ঘরে কতক্ষণ হাইজেট এক রুমো, মাইজরে তারেক রুমো, শেষ হয় তারেক রুমো। এবারে এইরকম এবারে শুক্রবারও নামাজ পড়ে নানান মসজিদ লাইরা লাইনা মাহফিলও জানার জায়গায় নাইরা নাইরা বল, সিফা দিয়া বল, প্রত্যেক দিন এক কথা না, খুব মন দিয়া শুনে, জরুরি কথা আছে। কয়টা? হ্যাঁ সচেতন শ্রোতা, কয়টা না খুব খেয়াল। আর লইলেন না, লড়ছেন। আমি শেষের দিকে জাগিয়ে আছি। নবীজির আবার আম্মাজান খাদিজা, নবীজি যখন কইছে আমি বিলে নবী, লগে লগে নবীজি কইতে আছে, এই খাদিজায় কইতে আছে আমিও নবী। সুবহানাল্লাহ, আপনিও নবী। সুবহানাল্লাহ কোন না কেন? আপনি অবশ্যই নবী। কই কেমনে বুঝলা? কই যে আগে তো বুঝা রাখছি, এরপরে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি যেটা মক্কার কোনো মানুষের মাঝে না। কয়টা? 1 নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 2 নাম্বার, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নাম্বার, কোনো মানুষ আপনার দরজায় আসলে আপনি কোনো দিন খালি হাতে ফিরাই দেন না। আসল কথার জায়গায় বুঝি সহ্য করতে পারতাম না তোমরা? আমিন কর। মাইক ছেড়ে দিতা, শেষ করে দিতা। আচ্ছা এবার শুনো, এই নবীজি জন্মগ্রহণ করছে মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলাফেরা করছে মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? কে রে? উনি কি খারাপ মানুষ আছে? উনি কি বুটের বাক্স লইয়া দৌড় দিছি? জাল বুট দিছে? বাপের নাম বদলাইয়া আরেক বেটারে বাপ কইছে? জামাইয়ের নাম বদলাইয়া বেটি আরেক বেটারে জামাই কইছে? আপনাদের দেশের তারা বুঝেন না কি কারবার যে করছে। যারা জাল বুট দেয় তো জিগা স্বামীর নাম কি? তা এবিডির স্বামীর নাম বলে আলমগীর, এবিডি আরেক ফেলছে কুদ্দুস, কইয়ালাইছে আব্দুর রহিম। তো এই আব্দুর রহিম যে কইয়ালাইলা তোমার জামাইয়ের নাম হইলো আলমগীর, বুঝাবো তুমি যে কইলা তোমার জামাইয়ের নাম আব্দুর রহিম, কারবারটা করছো কি আম্মা? তুমি কি বুঝছো? তুমি কি আর এবার বউ রইছো? তুমি কইরা গেল আর কি সংসার? এই কারবার আসেনি রে আপনাদের সব? আমার এত কষ্ট লাগে। আর এমপি হইলে আরেক বেড়ায় হইব, হেবাড়ার কপালও থাকলে রাষ্ট্রিকা থাকলে হেবাড়ায় হইব। তুমি ভোট দাও, তোমার ভোট দাও না সে ভোট দাও। তুমি যে বেরিয়ে মানুষ আরেক বেড়ারে জামাই বানাইয়া জাল ভোট দিতে গেছ, তুমি আরেক বেড়ার এমপি বানাইতে গিয়ে নিজের জামাই তুমি শেষ করে দিছো। ঠিক কিনা কও? নিজের বাপ তুমি বদলাই দিছ। হ্যাঁ বাচ্চা ওসব
আপনারা কেউ দেখেন না বিরক্ত করতেছে? আমিন কর। দেখছেন কারণ সবাই বলেন আমিন। একটু একটু খেয়াল করে শুনেন, বাচ্চাগুলো বিরক্ত, শয়তান এটির উপরে ভর করছে। শয়তানের বালা মানুষ হয়েছে না বিচাইরা তাড়াতাড়ি ওয়াজের মাঝিদের লড়াচড়া মারাত্মক ক্ষতিকর। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমি। নবীজিরে কইছে 4টা জিনিস আপনার ভিতরে আছে, খেয়াল করেন, যেটি মক্কার কোনো মানুষের ভিতরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি জীবনে কেউ লগে একটা মিছা কথা কইছে না, জীবনে কেউ একটা ধমক দিছে না, জীবনে কোনোদিন কেউ মারছে না, জীবনে কোনোদিন ওনার হাতে কাছে আইয়া খালি হাতে কেউ গেছে না। একটা ঘটনা শুনলে হন বুঝবা কি নবী আমার। সুবহানাল্লাহ কইতেন না? এটা তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আসছে। ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছে, আমি আর কোথাও পাইনি। এই হাদিসটা ওইখানে পেয়েছি, ইবনে কাসিরের ভিতরে লেখছে। খুব খেয়াল করেন, সিহন কথা মন দিয়া না শুনলে বুঝবেন না, এক লাইনও যেন না আড়া। নবীজি একদিন বইয়া রয়েছে, এমন সময় এই নবীর এক সাহাবা আইছে, আয়াক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার চিনলাম না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার চিনতেন না? আমার বাড়ি একবারে গ্রাম সাইডে, একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডার এলাকায়। কত কইতে আইস? কই ইয়া রাসূলুল্লাহ, বাইতে আইছি আপনার লোকে দেখা করণের লেগে। কই কি কথা, তোমার কোনো কথা আছে? ওই জি ইয়া রাসূলুল্লাহ, আমার যে মেয়ে, আপনার তো নাতি, নবীজি হইল আমাদের রুহানি পিতা। নবী আমাদের কি কথা বলে না? নবী আমাদের কি রুহানি পিতা, আব্বা। কইতেছে আপনি তো আমার আব্বা, আপনি তো আমার রুহানি বাপ। আমার মেয়ে এটা তো আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়ে হয়েছে, আপনার কাছে কথাটা কইতাম আইছি। জামাইটা মাশাআল্লাহ ভালা ফরছে, লম্বা চৌড়া ভালা, গায়ের রঙ ফর্সা, মাশাআল্লাহ সব যুদ্ধে অংশগ্রহণ করে, 5 ওয়াক্ত নামাজ গিয়া সুবহানাল্লাহ কয় না, 5 ওয়াক্ত নামাজ গিয়া মসজিদও পড়ে। জামাইটা মাশাআল্লাহ খুব ভালো পাইছি, বংশপত্র ভালো, বাপটাও ভালা, নামাজ রোজায় কোনো ঘাটতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জামাইটা ভালা ভাইয়া আপনার আর যোগাযোগ করতাম পারছি না, আমি তো তাইরে এই জামাইয়ের কাছে বিয়া দিয়া লাইছি। তো আপনার নাতিন রে যে আমি বিয়া দিলা, আমার জিয়েরে যে বিয়া দিলা, আমি যে জামাইটা ভালা পাইলা, এই বিয়ার ভিতরে আপনার আমার বাপ, আপনার আমার রুহানি ফিতা, আপনি আমার নাতিনের, আপনার নাতিনের বিয়া কোনো উপহার টুপহার দিতেন না? যেটা কইতেন না সুবহানাল্লাহ? দেখছেন নি সাহাবারার লগে নবীর সম্পর্কটা দেখছেন নি? কিরকম সম্পর্ক থাকলে এই কথাটা কখন যায়? আপনি কোনো উপহার টুপহার দিতেন না। আল্লাহর নবী খুব বিব্রত হয়ে গেলেন, পকেটে হাত দিয়া দেখে একটা পয়সাও নাই। উনি খুব লজ্জা পেলেন, আমার নাতিনের বিয়ে আমার কাছে চাইছে, আমি যে কিচ্ছু দিতাম পারলাম না রে, খুব শরম পাইছে। নবীজি নিজের সামলাই নিয়া চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি ডাক দেয়া কয়, বাবা আজকে তো আমার পকেট খালি, কিচ্ছু দিতে পারলাম না, আগামীকালকে সকালবেলা আইসো, আমি যদি ঘুমাই থাকি দরজার শিকল ধরে 3 বার নাড়া দিবা। সুবহানাল্লাহ কয় না? কেউ তো ডরে নাড়া দেয় না। আমি ঘুমাইলে আমার ইজ্জতে, আমার সম্মানে কেউ নাড়া টাড়া দেয় না, তোমার অনুমতি দিয়া রাখলাম, তুমি দরজার শিকলে ধরে 3টা নাড়া দিবা, তখন আমি বুঝবো তুমি আইসো। আমি দরজা খুললা দেম, আমি কোনো কিচ্ছু মনে করতাম না। তুমি আইসো আগামীকালকে, আসার সময় ছোট্ট একটা শিশি আইনো আর একটা কাঠি আইনো, আইনা আমারে ডাক দিও। সুবহানাল্লাহ কইতেন? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এবার নবীজি পরের দিন সকালবেলা ওই সাহাবা আইছে, আইতের সময় একটা শিশি আর একটা শিশিয়া লইয়া সেরা দেখে যে ভিতর দিয়া দরজাটা বন্ধ, দরজার শিকলটা ধইরা 3টা লাড়া দিছে, গোপন সংখ্যা, এটা তো কেউ জানে না। লাড়া দেওয়ানোর লগে লগে নবী দরজা খুললা কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন? সাহাবা ভিতরে ঢুকলেন, ঢোকার পরে নবী কয়, বসো। শিশি আনছনি? কয় হ আনছি। কাঠি আনছনি? কয় হ আনছি। কয় দাঁড়াও, আমি উপহার রেডি করতে আসি। এবার নবী পাঞ্জাবি রাত্রে উপরের দিকে তুলন শুরু করছে, কোনই পর্যন্ত তুলছে, খেয়াল করে শোনো। আবার এই যাত্রা আলগি দিছে, কোনই পর্যন্ত তুলছে, তুল্লা সেরা এক হাতে আরেক হাতের উপরে এমনি কষালতে আছে। সুবহানাল্লাহ কয় না? এমনি কষালতে আছে, কষালতে কষালতে আত্রা লাল হয়ে গেছে।
পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে, পশমের গোড়ায় গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। নবীজি আবার কয়, শোনো, তুমি শিশিডারে আমার কনুইডার কাছে ধরো। নবী হাতটা বাঁকা করছে, কনুইডার কাছে নিয়ে শিশিটা ধরছে। ওই যে ফোড়া ফোড়া ঘাম দি এটি এখন একটার লগে আরেকটা ফোড়া লাগিয়া বাইয়া বাইয়া ওই কনুই দিয়া ইয়া শিশির ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। বাবা, কেন এই ক্ষতিটা করতে আছেন? কেন এই ক্ষতিটা করতে আছেন? কইলাম যে একটা লোক উঠতেন না, একটা কথা শুরু করতাম পারি না। একটু ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন তো আপনি এখন ওয়াজ করতাম আইনা তো এখন। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন হ্যাঁ, খেয়াল করেন, আমার দিকে তাকান। এখন এই ফোটা ফোটা গাম দিই, একটার লোক আরেকটা, আরেকটার লোক আরেকটা, জোড়া লাগতে লাগতে এই বাইয়া বাইয়া টপ 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 করে কনুই দিয়া ফোরতেছে, আড্ডিটা দিয়া আর শিশিটা ধরে রাখছে। সুবহানাল্লাহ কথা তো। অর্ধেকটা শিশি ডাইনাতের পানি দিয়া ভরছে গাম দিয়া। আবার নবী ডাক দেওয়া, আবার এই দিক দিয়া ধরো। নবী আবার এই হাত বাঁকা করছে, টপ 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 করে ফোড়া ফোড়া পানি ভরতে আছে। কি নবী রে না, কি নবী! আল্লাহর নবী আবার দুই হাতের ঘাম দিয়ে সিটিটার সমান সমান ভরে ফেললেন। আবার মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া তিনি চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, সাহাবা শোনো শোনো, আমি গরিব নবী, তোমরা আমি ধনী মানুষরা। আমি গরিব নবী রে, আমি যদি আমার নাতিনরে কানের দুটা দুল কিনা দিতাম পারতাম, নাকের একটা ফুল কিনা দিতে পারতাম, গলার একটা মালা, হাতের দুইটা মালা কিনা দিতাম পারতাম, আমি যদি তাই একটা সুন্দর শাড়ি কিনা দিতে পারতাম কতই না ভালো হতো। আমি তো গরিব মানুষ, কিন্তু তাই তো আমার কাছে ফানা, আমার তো নাতিন, আমার তো কলজায় মানে না রে। আমি কি দিতাম, কি দিতাম? আমি চিন্তা করে দেখলাম কিচ্ছু নেই, গামড়া আছে, আমি এই গামড়া দিয়া দিলাম, তাই এটা দিও, আমি এটা খুশি হইয়া দিলাম। হাদিস শরীফে আসছে, নবী যখন মসজিদে নববী থেকে আম্মাজানদের ঘরে আসতেন, তখন নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমতো। নবীজি ডাক দেয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলারা, বিবিরা, আমাদের আম্মারা ডাক দেয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু চুপ করে বসেন, আমরা আসতে আসি। নবীর কপালও ঘাম, আম্মারা দৌড় দিয়া ঘরের কোনার যাইতো, শিশি আন্না নবীর কপালের ঘামগুলা শিশির ভিতরে ঢুকাই রাখতো। ঈদ যখন আসতো, বিয়ে যখন আসতো, আমার মায়েরা নবীর জমানো ঘাম তারা আতর হিসাবে ব্যবহার করত। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি গরিব নবী, তোরা কিচ্ছু দিতাম পারি না রে, আমার নাতিন রে নিয়ে ঘামটা দিও, এই রে আমার দেওয়া উপহার, এই রে নিয়ে দিও। আবার সাহাবা ওই কাগজ দিয়ে ফেসাইয়া কাডিটা আর শিশিটা লই উঠতে দিছে দৌড়, ধরতে 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 এবার আর বাড়ি ছিল গ্রাম সাইডে, এবার আর গ্রাম সাইডও গেছে, গেছে পরে মাইয়া বাড়ির গাড়াতে ছাইয়া রয়েছে। নবীজি না উপহার দিব, আমার আব্বা না উপহার আনতে গেছে, মাইয়া দেহে হাত খালি, ছোট মানুষ, মনটা খারাপ হয়ে গেছে। আমার নবীজি কি কিচ্ছু দিছে না, আশা দিয়া কি ঘুরাইছে। মাইয়া তো জানে না রে কি নবী রে, মাইয়া তো জানে না কত মর্যাদার নবী। এবার যখন দৌড়ে গিয়া ধরছে, আব্বা, ও আব্বা, আব্বা, আমার নবীকে আপনার কোনো উপহার টুপহার দিছে না। কাগজি কোস কি, তোর মতো ভাগ্যবতী এই আসমানের নিচে জমিনের উপর আর নাই গো, তুই বড় ভাগ্যবতী গো, তোর কপাল বড় ভালো গো, তোর দামি উপহার দিছে। কয় কি দিছে আব্বা? শিশিটা বার করে খুঁড়েতে আত দিছে, পরে লগে লগে এলাকাটা সুগন্ধে ভরে গেছে। বাবা রেখে আমার দিছে তো দামিয়া তোর, বাপে কান্দে আর কয়, জি গো এটা দামিয়া তোর না গোজি, এটা আমার নবীর গায়ের ঘাম মোবারক, পসিনা মোবারক। এবার মাইয়ারা খপ করে লইয়া সেইরা বুকটার ভিতরে জড়াইয়া ধইরা
কপালে চুমু খায়, গালে লাগায়, বুকে লাগায়, মুখে লাগায়, মাইয়া ডাইনারে ফেসাইয়া ঘরের ভেতরে সন্দুকের তলে নিয়ে লুকাই রাখছে, কাপড়ের তলে। যখন ঈদ আসতো, বিয়ে হইত, তখন এই শিশিরা বার করত, একটা ফোঁড়া তো লইয়া দুই হাতে মাখাইয়া মেয়েরা মুখে, বুকে, সারা শরীরে মাখত। গোটা মদিনায় হাদিস শরীফে আসছে, তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাইয়ারা যখন একটা ফোঁটা গাম লইয়া সারাটা শৈল দিত, ফুরাটা মদিনায় আতরের গন্ধ ছড়াই যাইত। সব মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া, আর এত দামি আতর কেডারে ব্যবহার করে রে, এত দামি আতর কেডায় ব্যবহার করে ফাইলুকু। সবাই মিল্লা দৌড় শুরু করতো, গন্ধটা চাইয়া চাইয়া, গন্ধটা শুইকা শুইকা, শুকতে শুকতে পুরো বাড়ির চতুর্দিক দিয়ে এসে দাঁড়াইতো। বাড়ির মানুষরা ডাক দিয়া কত, ভাই আপনি তো দামি আতর পাইছেন কো? ভাই রে, এই আতর আমার না রে, এই আতর আমি পাইছি না রে, আমার ভাইয়া উপহার পাইছে। কয় কইতে উপহার পাইছে? কয় দুজাহানের বাদশা নবী উপহার দিছে। এবার সবাই মিল্লা মেয়েরার থেকে একটু একটু আতর ব্যবহার করত, আর সবাই মিল্লা বাড়িটার নাম দিয়া দিছে সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি এতক্ষণ চিন্তা করছিলাম তারা উডে কেড়ে, এতক্ষণে বুঝছি উডে কেড়ে, উডার টাইম হচ্ছে। আপনারা যে উঠেন তো দোষ না, তবে যারা উঠছেন উঠছেন, কিন্তু তারা বুঝছে না। 2 দিন ধরে মাহফিলটা চলতে আছে, আলোচনা করতে 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 এই জায়গাটা জান্নাতের টুকরো হইয়া রয়েছে। আপনারা যে গোনাডি জমা হইয়া রয়েছে, ওখানে আমরা কত তবা করালাম। তবাটার লগে লগে আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই একটা আল্লাহ কইয়া চিল্লাম দে, 2টা ফোঁটা চোখের পানি এই কোনাটাতে নাকের মাঝামাঝি, এখনো লাগতো না, নাকের মাঝামাঝি আওয়ানের লগে লগে তুই সাদা কাগজের লেখা রাখ, তোর জীবনের সব গোনা মাফ। না মুশতাক ফয়েজের কথা না নবীজির কথা? এই নাকের মাঝামাঝি এই জায়গাটা আইলে মাফ। আপনারা এই সুযোগটা আড়াইয়া বাজ্যে যাই যেতেছেন, কত তো বাজ্যেছেন, কত তো ঘুমাইছেন। এই ঘুমের ভিতরে দেখবেন মরে থাকবে, এই ঘুমের ভিতরে মরে থাকবে। এই গোনাডি লইয়া মরতেন মন্ডায় কয়, কুদ্দুরা কুদ্দুরা বিলে আপনার গোনাডি কুদ্দুর মাফ করে লই। এই চিন্তাটা মাথা তাইয়া না, এই চিন্তাটা মাথা তাইয়া না যে গোনাডি লই আর কবরও যাইতাম না, আর বাসাম কয় বছর গোনাডি মাফ করাইলে মরি। আমরা বাংলাদেশে যে তোবা করে, এটি কোনো তোবা হয় না, এটি তোবা হয় না। হুজুরে ফাঁকরিটা দিয়ে হালাইছে, আর হগরে ধীরে ধীরে পড়তেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এবারে পড়তে আছে মসজিদের ভিতরে, এই মুরব্বি মুরব্বি বাবা, এই মুরব্বি, আপনি আমার ডাক্তার ছিলেন, আপনি আপনার চাইবেন না আমার ফা চাইছেন, আরো পাইয়া চাইয়েন আমার ফা। আরে এই তো না, যাইতে দিলে কি হয়নি, 28 দিলে 22 দিলে। আমিন ক জোরে কোন আমিন। ওই যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা? এই যে তবা করে আমরা দেশ, এটি কোনো তবা হয় না। হুজুরে কইছে ফরো আস্তাগফিরুল্লাহ, আপনিও পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, এটি মনের থেকে কোনো হইছে না, এটি মনের তো হইছে, তবা হয় না। যদি মিশা কথা কই লাভ নাই, কারণ এই তবা করা অবস্থায় আপনি ফাঁকি ধরে কইতেছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, অর্থাৎ কি কইছে যে আমার জীবনের সব গোনা থেকে আমি মাফ চাই। এটা তো কথাটা তাই রে, এই কথাটা যে আপনি কইতে আছে, এমন টাইমে একটা ফোন আইছে আপনার মোবাইলে, ফোনে কইতে আছে ভাই কও, আপনি কইতেছেন কথা কিছু না হন, পিছনে ফাঁকি ধরে তবা করতে আসছি। কয় ভাই কিস্তির টেহারা লই ইসলাম, কি একটা কয় কিস্তির টেহারা লই ইসলাম, কিতা কথা? কয় তুই মসজিদের সামনে খারো, আমি তোবাটা করে আইতে আসছি। আবার আপনারা বিবেকে কি কয় তবা হইছে? আমার কথা কেন তবা হইছে? সুদ খাওয়ান কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? আর আপনি যে তবাও করতে আছেন, আবার যে কইলেন তুই খেয়ারো আমি আইতে আসি, তা আপনি কইতেছেন গোনা করতাম না, আর হেগুল যে কইতেছেন সুদের টেহলারে তুই খেয়ারো আমি আইতে আসি। এবার আপনারা বিবেকই কয় তবা হইছে নি, এবার আপনার টাপনে কয় হইছো। এবার আইন তবা কারে কয়, এটা কইয়া আমরা তবা করালাম, আল্লাহর রাস্তায় কেউ আর উঠছেন না। আপনার নাম কি? শাহাদাত হোসেন সাহ, শাহাদাত হোসেন সাহ। তো শাহাদাত হোসেন কুদ্দুস মেম্বার, তারা মনে করেন এক লগে চলে। শাহাদাত স্যার মারা গেছে মনে করে, মারা যাওয়ার পরে
কুদ্দুস মেম্বর এলাকার মানুষ আমারও ফোন দিছে, মনে করেন আমিও আইসি অবসর আসলাম, আরে শাহাদাত ছাড়া আমার লগে লগে বইয়া থাকতো রে, আরে এবার আর যখন চাকরি আছি তখন আমি এখন মাহফিল আবার শুরু করছি, আর আজ যত চাকরি নাই রিটায়ার্ড হয়ে গেছে গা, আমি আইসি, আমার মনে পড়ছে আরে শাহাদাত কুদ্দুস মেম্বরে ফোন করে কিছু হুজুর আমরা শাহাদাত ছাড়ে তো নাই, আপনি পারবেন নি জানাজা তাইতে, আমিও আইসি কুদ্দুস মেম্বর আইছে, তারা সব আইছে রাত্রেবেলা কুদ্দুস মেম্বর